আজকের সমাজে যত সমস্যা, যত দুর্নীতি, যত গুম, যত হত্যা, যত রাহাজানি, যত চাঁদাবাজি, যত দুর্নীতি, সব কিছু হয়ে মানুষের ধর্মীয় শিক্ষার অভাবে। মানুষের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে আজকে এই দুনিয়াতে, এই বাংলাদেশে এত দুর্নীতি হতো না। ধর্মীয় শিক্ষার অভাবেই আজকে চাঁদাবাজি হয়, ধর্মীয় শিক্ষার অভাবেই আজকে খুন খারাপি হয়, ধর্মীয় শিক্ষার অভাবে আজকে দর্শন হয়, ধর্মীয় শিক্ষার অভাবে আজকে রাহাজানি হয়, জবরদখল করা হয়, জুলুম হয়, নির্যাতন হয়, একমাত্র মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। তাই ধর্মীয় শিক্ষা, আমাদের ইমানের হেফাজতের জন্য ধর্মীয় শিক্ষা প্রয়োজন, আমাদের আমল হেফাজতের জন্য ধর্মীয় শিক্ষা প্রয়োজন। মানুষের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে সেই ইমানের ক্ষেত্রে অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়, কোন সময় মানুষ আমলের ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে যায়। ইলম না থাকলে মানুষ পথভ্রষ্ট হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকিহুল ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। একজন ফকিহ আলিম, একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত আলিম হাজার আবিদের চেয়ে শ্রেষ্ঠ, হাজার ইবাদতকারীর চেয়ে একজন আলিম শ্রেষ্ঠ। শুধুমাত্র ইবাদত গুজার, তার মধ্যে কোরআনের পরিপূর্ণ ইলম নেই, তার মধ্যে হাদিসের ইলম নেই, অর্থাৎ তার মধ্যে ধর্মীয় শিক্ষা নেই, দ্বীনি জ্ঞান নেই, সে যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে। মানুষ ঈমান আনার পরেও তার আকীদা বিশ্বাস যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো না হয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ পাক নবী বরণ করেছেন, নবীজি এবং তার অনুসারী সাহাবীদের আদর্শ যদি আদর্শবান না হয়, তখন মানুষ তার আকীদা বিশ্বাস সঠিক রাখতে পারে না। এখন আল্লাহ তাআলা শরীয়ত দিলেন, কোরআন দিলেন, ইসলাম দিলেন আমাদেরকে নবীর মাধ্যমে। আর নবীর সাথে সহযোগী কে ছিলেন? সাহাবায়ে কেরাম। কে ছিলেন? একটু কথা বলুন, আমি তো অনেক দূর থেকে আসছি, আপনারা আমার কথা বুঝেন কিনা? আমার বাড়ি সুনামগঞ্জে, আসলাম সিলেট বিয়ানীবাজারে, আমার কথা আপনারা বুঝেন? যদি বুঝে থাকেন তাহলে একটু হানা বললেন। দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ। কেউ যদি বলে নবীগণ কোন একজন নবী পাপ করেছেন, তাহলে তার আকীদা ভ্রান্ত, সে ভ্রান্ত মতবাদের অনুসারী। এই কথাটা কেন বলে? দ্বীনের সঠিক জ্ঞান না থাকার কারণে। কি জন্য বলে? দ্বীনের সঠিক জ্ঞান না থাকার কারণে সে নবীগণকে কি বলে? নবীগণও অপরাধ করেছেন, পাপ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ তাআলা নবীজির সাহায্য নিয়েছেন, ইসলাম ধর্মের খেদমত নিয়েছেন। নবী এবং সাহাবীদের মাধ্যমেই, তাদের ত্যাগের মাধ্যমেই, তাদের রক্তের ফুটা মাটিতে ঝরানোর মাধ্যমে, তাদের জীবন উৎসর্গ করে দেওয়ার মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছেছে, আমাদের পর্যন্ত হাদিস পৌঁছেছে, আমাদের পর্যন্ত এই দ্বীন পৌঁছেছে। সুতরাং আমরা যারা বলবে নবীগণও ভুলের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে, যে সাহাবায়ে কেরামকে যারা দ্বীনের ক্ষেত্রে সত্যের মাপকাঠি মানবে না, তাদের ঈমান এবং আমল সঠিক হতে পারে না। সুতরাং যারা নবীদেরকে নিষ্পাপ বলে বিশ্বাস করে না, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, ওরা ইসলামের নাম ধরে যত স্লোগান দিতে কেন, এদের দ্বারা এদের কাছে এদেশের ইসলাম নিরাপদ থাকতে পারে না। যাদের কাছে নবীগণ নিরাপদ নয়, নবীদের ইজ্জত সম্মান নিরাপদ নয়, যাদের কাছে সাহাবীরা নিরাপদ নয়, যাদের মুখ এবং কলম থেকে সাহাবীদের সমালোচনা বের হয়, নবী যাদের কাছে নিষ্পাপ নয়, নবী তাদের কাছে নিরাপদ নয়। সাহাবীদের সমালোচনা যারা করে, সাহাবীরাও তাদের নিরাপদ নয়। সুতরাং আমরা বলতে পারি,
যাদের কাছে নবী এবং সাহাবীরা নিরাপদ নয়, তাদের কাছে এই বাংলাদেশও নিরাপদ থাকতে পারে না। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এমন হুজুগে বাঙালি হলো হবে না, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তের কারণে আমার ইমানের ক্ষতি হয়ে যায়, আমার আমলের ক্ষতি হয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের ক্ষতি হয়। এমন কোন সিদ্ধান্ত আমাদের কখনো আগামী দিনে নেওয়া যাবে না। তাই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হুজুগের সাথে জুসের সাথে কাজ করানো হবে না, হুশ ঠিক রাখতে হবে, হুশ ঠিক রাখতে হবে। বলতেছিলাম ইলমের গুরুত্ব, দ্বীনি শিক্ষার গুরুত্ব। দ্বীনি শিক্ষা যদি পরিপূর্ণ না থাকে, মানুষ আকীদাগত দিক থেকেও প্রদভষ্ট হয়, আমলের দিক থেকেও প্রদভষ্ট হয়। নবীজি এক হাদিসে বলেছেন, যে হাদিসটা একটু আগে বললাম, যে 1000 আবিদের চেয়ে একজন আলিম শয়তানের কাছে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। কেন? যার ইলম নাই, শুধু আমল আছে, তাকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে। আর যার ইলম আছে, তাকে সহজে ধোঁকা দিতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া ঘটনা লিখেছেন, যদিও এটা তাফসীর নয়, তবে তাফসীর বুঝার স্বার্থে এটা সহায়ক। তিনি বলেছেন, একজন পীর সাহেব ছিল, এক গ্রামে একজন পীর সাহেব ছিল, যে আলিম ছিল। কি ছিল না? আলিম ছিল। তার মধ্যে ইলম নেই, আমল আছে, কিন্তু সেও আবার মানুষকে মুরিদ করে। আগের আলোচনা থেকে যদি আপনারা বুঝে থাকেন, বলুন তো দেখি, যার কাছে ইলম নেই তার ঈমান আমল কি নিরাপদ? যার নিজের ঈমান আমলেই নিরাপদ নয়, সে আরেকজনের দায়ভার কিভাবে নেয়? আরেকজনকে সে পথ দেখাকে কিভাবে? সে নিজেই তো অন্ধ, অন্ধ লোক কি আরেকজনকে পথ দেখাতে পারে? গ্রামের কিছু সচেতন যুবক, আপনাদের এলাকায় এই যে কিছু সচেতন যুবক আছে না, যাদের আয়োজনে এই ধরনের ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল আয়োজন করা হয়, ওরা একে নিয়ে একটু আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করতো। এই লোকটা যে মানুষকে মুরিদ করছে, মানুষকে তার অনুসারী বানাচ্ছে, কোন দিন নাকি সে পথভ্রষ্ট হয়ে যায় আর অন্যদেরকেও পথভ্রষ্ট করে। কিন্তু তার মুরিদরা, একজন যুবক খুব বেশি তার সাথে লাগালাগি করতো, এই মুরিদরা তাকে অনেক কিছু শাসাইতো, অনেক হুমকি ধমকি দিত। তুমি কি বলো, তুমি কি বুঝো, তোমার বয়স আর কত হয়েছে, আমরা মুরব্বী, তোমাদের বয়সে আমরা সিনিয়র, আমরা কি জানি না? ওই লোকটা ভালো মানুষ, ও নামাজ পড়ে, ওর কাছে আমরা মুরিদ হয়েছি, তুমি এত সমালোচনা কেন করো? যুবক বড় বুদ্ধিমান, সে বুদ্ধি খাটালো, তাদের ভুলটা তাদেরকে ধরে দিতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন। একদিন যুবক রাতের অন্ধকারে ওই পীর সাহেবের গড়ের ছাদের উপরে উঠছে, উঠে যাচ্ছে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি। উনি তাহাজ্জুদের নামাজে ছিলেন। মানুষ তো আবিদ, মানুষ তো নামাজি, মানুষ তো পরহেজগার। তাহাজ্জুদের নামাজে লোকটা ছিল, কে তুমি আমাকে ডাকছ? ওই যুবক বলতেছে, আনা জিবরিল, আমি জিবরাইল। আমি কে? জিবরাইল এসে না যুবক এসে? যুবক। কেন এসেছ? যে এসেছি তুমি এই জীবনে যত ইবাদত, আল্লাহ এত পরিমাণে ইবাদত করেছো, এত পরিমাণে আল্লাহর বندگی করেছো, আল্লাহ তোমার সামনের জীবনের সকল নামাজ মাফ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ কি মাফ হয়? যতক্ষণ পর্যন্ত মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে না পারলে বসে নামাজ পড়তে হবে, বসে না পারলে শুয়ে নামাজ পড়তে হবে। ইশারায় হলো যতক্ষণ হুশ আছে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ কি মাফ হওয়ার জিনিস? কিন্তু ওই লোকটা নিজে খুব খুশি হয়ে গেল, খুশির ঢেকুর দিতে লাগলো, আল্লাহ আমার ইবাদত এতই কবুল করেছেন যে আমার জীবনের সকল আমল এমন ভাবে কবুল করেছেন, ভবিষ্যতের জন্য আমার নামাজকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন।
তাহাজ্জুদের সময়ের ঘটনা, ফজরের নামাজে পীর সাহেব আসলেন না। কি বুঝলেন? আমল আছে না গেছে? কোন কারণে? এলিম ছিল না, ইসলামী শিক্ষা ছিল না, ধর্মের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ছিল না, যে আমার কাছ থেকে কখনো নামাজ মাফ হতে পারে না, আমার উপর থেকে নামাজ মাফ হতে পারে না। আর নবী রাসূল ছাড়া ফেরেশতা জিবরাইল আর কাছে আসতে পারে না। সকালবেলায় অনেক মুরিদেরা নামাজে গেল, কিন্তু পীর সাহেব তো আজকে নেই। পীর সাহেবটা তারা চিন্তা করলো, এবার পীর সাহেব গেলেন কোথায়, একটু খোঁজ নেওয়ার দরকার। গড়িটা তো দেখা যায় না, সামনে লাইটের কারণে আন্দাজ হয়ে গেছে। আমি টাইম দেখতেছি না, আজান কয়টায় কয় মিনিট আছে আমার একটু বললেন। উস্তাদ পীর সাহেব কোথায়? তারা সবাই মিলে পীর সাহেবের বাড়িতে গেল। মনে হয় অসুস্থ, তাহলে দেখে আসি। গিয়া দেখে তিনি খাটে শুয়ে শুয়ে চা পান করছেন। জিজ্ঞেস করতে, উস্তাদ পীর সাহেব আজকে আপনি ফজরের নামাজে গেলেন না, কি আপনি উঠতে পারেন নাই? না, উঠতে পেরেছি, সুসংবাদ আছে, বসো। সুসংবাদ আছে, বসো বসো বসো। ওই যুবকও তাদের পিছে পিছে গেছে। ঘটনা তো সেই ঘটাইছে। এবার পীর সাহেব বর্ণনা দিতেছেন, আজকে রাতে এই কাহিনী ঘটেছে। আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠাই আমাকে জানিয়ে দিয়েছেন, আমার ভবিষ্যৎ জীবনে নামাজ আর না পড়লেও হবে। এই জন্য আমি আর নামাজে যাইনি। আমি বলতেছিলাম ইমানের সিকিউরিটি হলো ইলম, ইমানের সিকিউরিটি হলো দ্বীনি শিক্ষা, ইসলামের শিক্ষা। আমলের সিকিউরিটি হলো, আমলের পাহারাদার হলো ধর্মীয় শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। যার পরিপূর্ণ ধর্মীয় শিক্ষা থাকবে না, তার ইমান যেভাবে নিরাপদ নয়। যার পরিপূর্ণ ধর্মীয় শিক্ষা থাকবে না, তার আমল তেমন ভাবে নিরাপদ না। তাই ধর্মীয় শিক্ষাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা ফরজ আইন। প্রত্যেকের উপর একজন যে অবস্থায় আছে, সবাইকে আলিম হওয়া, হুজুরের মতো শাইখুল হাদিস হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা প্রত্যেকের জন্য ফরজে আইন নয়, এটা ফরজে কিফায়া। এলাকায় এক দুইজন থাকলেই চলবে, যে বড় ধরনের কোনো সমস্যা ঘটলে, জটিলতা দেখা দিলে যেন তার কাছে গিয়ে আমরা সমাধান নিতে পারি। কিন্তু প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়তে হবে কিভাবে, রোজা রাখতে হবে কিভাবে, হজ করতে হবে কিভাবে, যাকাত দিতে হবে কিভাবে, আমি যদি কৃষিকাজ করি ইসলাম কৃষিকাজের ক্ষেত্রে কি বলে, আমি যদি ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে ইসলাম কি বলে, আমি যদি চাকরি করি ইসলামের কি দিক নির্দেশন আছে, আমি যদি রাজনীতি করি তাহলে আমার রাজনীতির ক্ষেত্রে ইসলামের কি দিক নির্দেশন আছে, এইগুলো প্রত্যেকটি তার অবস্থা ভেদে, তার অবস্থা অনুযায়ী জানতে হবে। যে পর্যায়ে আছে সেই ক্ষেত্রে, সেই স্তরে থেকে ইসলাম পালন করতে গিয়ে ইসলামের যত বিধিবিধান, হুকুম আহকাম আছে প্রত্যেকের জন্য মানা ফরজে আইন। নিজে শিখতে হবে এবং পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, তাদেরকেও শিক্ষা দিতে হবে। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু সিবিয়ানাকুম ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। তোমাদের সন্তানদেরকে 7 বছর হলেই নামাজের নির্দেশ দাও। 10 বছর হলেও যদি নামাজ না পড়ে, 10 বছর বয়সে তাকে শাসন করে হলেও নামাজ পড়াও। তাহলে এই হাদিসের থেকে বোঝা যায় 7 বছরের আগেই বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। নয়তো আপনি শিক্ষা যদি আপনি না দেন, আপনার সন্তানের বয়স 7 বছর হলো, আপনি বললেন বাবা নামাজে দাও, মা নামাজ পড়ো, তখন তো সে আপনাকে জিজ্ঞেস করবে নামাজ কি জিনিস, এটা কি গায়ে দেয় না মাথায় দেয় না খায়? সে তো জানে না। এই জন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।
তার নামাজ শিক্ষা দিতে হবে, কোরআন তেলাওয়াত অন্তত নামাজ পড়তে পারে এই পরিমাণ শিক্ষা দিতে হবে। তার বয়স 7 বছর হতে না হতে, 10 বছর বয়সে নামাজ না পড়লেও প্রহার করে হোক নামাজ পড়াতে হবে। আজকে আমরা সন্তানদেরকে স্কুলে যায় না কেন এই জন্য শাসন করি, ব্যবসাকে ঠিক মতো করে না কেন এই জন্য শাসন করি, ক্ষেত খামারে ঠিক মতো যায় না কেন এই জন্য শাসন করি, আমার কথা মতো কেন চলে না এই জন্য শাসন করি। যে একজন বুকে হাত রেখে বলেন তো দেখি, আমার সন্তান নামাজ না পড়ার কারণে তাকে আমি মেরেছি, আমার সন্তান আল্লাহর বিধান লঙ্ঘন করে বলে তাকে আমি শাসন করি। আমাদের সমাজ থেকে এমনটা উঠেই গেছে। এটা হাজার ফ্যামিলি খুঁজতে যদি 1-2টা ফ্যামিলি বের হয়ে আসে যে সন্তানদেরকে 7 বছর থেকেই নামাজের তাকিদ দিচ্ছে, 10 বছর হলে তাকে নামাজ পড়তে বাধ্য করছে, প্রহার করছে, শাসন করেও নামাজ পড়াচ্ছে, এমনটা হচ্ছে না। এটা এই সবগুলাই ধর্মীয় শিক্ষার অভাব। বাবাও জানে না, মাও জানে না। আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি, আমাদের কালচার এমন হয়ে গেছে, এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র। আজকে দেখবেন জায়গায় জায়গায় মর্নিং স্কুল আছে না, সকালবেলা স্কুল। শহরে তো আছে, শহরের এখন আমার অবস্থান সুনামগঞ্জ জেলা শহরে। শহরে সকালবেলায় ফজরের পরে মক্তব পড়ানোর মতো, কোরআন শিক্ষা দেওয়ার মতো সময় আর কোনো পাড়াতেই নেই। কারণ 8টায় তার স্কুল, মর্নিং স্কুল। মা বাবা যায়, অভিভাবক নিয়ে যায় থাকে স্কুলে। যখন যে সময়টায় মাদ্রাসায় দেওয়ার কথা, যে সময়টায় মুক্ত দেওয়ার কথা, যে সময়টা নুরানি মাদ্রাসায় থেকে পাঠানোর কথা, ওই সময়টা এই ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে আমাদের মন মাইন্ডে, বাংলাদেশের মানুষের মধ্যে এমন একটা বীজ বপন করেছে। আমাদের হুজুগে বাঙালি কোরআন শিক্ষা বাদ দিয়ে সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছে। 7 বছর কি 10 বছর কি 15 বছর হয়ে গেছে, এবং এখনো সন্তান নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, যাকাত জানে না, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কোনটা পাক কোনটা না পাক, ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, ফরজ বিধিবিধানগুলো সে জানে না। কেন? সে পড়তে যাওয়ার সুযোগই পায় না। এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে কত অভিযোগ, সন্তানরা কথা মানে না, কথা সত্য। আজকে অধিকাংশ সন্তানেই মা বাবার কথা মানে না। এর পিছনে আমাদের মা বাবা আমরা যারা মা বাবা তাদেরও ভুল আছে। আমরা তাকে জাগতিক শিক্ষায় এভাবে লাগিয়ে দিয়েছি, ধর্মীয় শিক্ষাকে পিছনে ফেলে দিয়েছি। ধর্মীয় শিক্ষা না দিয়ে শুধুমাত্র জাগতিক শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করছি। ইসলাম ধর্ম আপনার সন্তানকে উকিল বানাবেন নিষেধ করেনি, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, যত শিক্ষা আছে শিক্ষিত করুন, ইসলাম বাধা দেয়নি। এইগুলোও ফরজে কেফায়া, কিন্তু দ্বীন শিক্ষা করা তো ফরজে আইন। ফরজে আইন শিক্ষা করার পর ইসলামের বিধিবিধানগুলো তার জীবন চলার পথে যেগুলো প্রয়োজন, এইগুলো শিক্ষার পর আপনি স্কুল কলেজ ভার্সিটিতে যেখানে পারেন সেখানে পড়ান। কোরআনের আলোয় তার জীবনকে আলোকিত করুন। যদি না করেন তাহলে এই সমস্যা আসবে। আজকে সমাজ এমন পর্যায়ে চলে গেছে যে নাবালিক বাচ্চা, অবুঝ বাচ্চা অনায়াসে মিথ্যা বলে। মিথ্যা যে আজকে একটা অপরাধ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক বলেছেন যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ছোট কথা না তো, আল্লাহর অভিশাপ যারা মিথ্যা বলে। কিন্তু আজকে সন্তান দেখা যায় অনায়াসে মিথ্যা বলে। সন্তান মিথ্যা কথা শিক্ষক থেকে এই কথাগুলা আমরা তাদেরকে শেখাচ্ছি। সন্তান মা বাবাকে ধোঁকা দেয়। এই ধোঁকা মা বাবা প্রথমে সন্তানকে দেয়, ধোঁকা শিখায়, তখন সন্তান ধোঁকা শিখে। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা
ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে এমন অবস্থায় প্রেরণ করেছি, তোমরা দিলে মূর্খ, কিছুই জানতে না। জানতাম কিছু? দুনিয়াতে আসার পর কথা বলতে পারছি? কথা বলতে পারতাম না। একটা কান্নার আওয়াজ মাত্র আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, হেঙ্গা। এই হেঙ্গা শব্দ ছাড়া আর কিছুই বলতে পারতাম না। চিৎ করাইলে কাত হওয়ার সুযোগ ছিল না, কাত করাইলে চিৎ হওয়ার সুযোগ ছিল না। মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করার মতো ক্যাপাসিটি ছিল না। মা স্তন লাগিয়ে দিত, তখন চুচে চুচে খেতাম, কিছুই জানতাম না। আল্লাহ বলেন, তোমাদেরকে মূর্খ অবস্থায় দুনিয়াতে প্রেরণ করেছি, তোমাদেরকে শিক্ষা গ্রহণের জন্য, শিক্ষা গ্রহণ করে আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আমি আল্লাহর বিধিবিধান মানার জন্য, দুনিয়াতে ইসলামের অনুশাসন মেনে চলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষার উপকরণ হিসাবে, শিক্ষা গ্রহণের হাতিয়ার হিসাবে তোমাদেরকে তিনটি জিনিস দিয়েছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা। আমি আল্লাহ শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা উপকরণ দিয়েছি, শিক্ষা উপার্জনের মাধ্যম দিয়েছি। তোমাদেরকে আমি কান দিয়েছি, তোমাদেরকে আমি চোখ দিয়েছি, তোমাদেরকে আমি অন্তর দিয়েছি। তাহলে বোঝা গেল, মানুষ চোখে যা দেখে, কানে যা শুনে, এই সবগুলাই কি করে শিক্ষা করে, ছোট হোক আর বড় হোক। না, আল্লাহ শুধু ছোটদের কথা বলেছেন না, শুধু বড়দের কথা বলেছেন, সবার কথাই বলেছেন। কিন্তু আমরা যারা বড় আছি, যারা বড় হয়ে গেছি, তারা মনে করি ছোটরাই কিছু দেখলে এখান থেকে শিখবে না, ছোটরাই কিছু বুঝে না, ছোটদের সামনে যা মন চায় তা করি, যা মন চায় তা বলি। সন্তানটাকে খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আজকে সন্তান ধ্বংস হচ্ছে কেন? আমার সন্তানটাকে আমি নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। কিভাবে? সন্তান কান্না করতেছে, কান্না করতেছে, পাক করতে পারতেছে না, বাবাকে বলছে একটু নিয়ে যান না বাড়ির বাহিরে। বাবার সাথে যেই তেরাজি নয়, এখানে সে সেলা করবে, মার সাথে সে রান্নার কাজে সহযোগিতা করবে, মানে ডিস্টার্ব করবে। বাবা বললো, চলো তোমাকে নিয়ে বাজারে যাই, তোমাকে নিয়ে দোকানে যাব। কিন্তু দেখা যায় না, সে ঘর থেকে বের হয়ে ঘরের উঠানে চক্কর লাগিয়ে যখন মার কাজ শেষ হয়ে গেল, তখন ঘরে চলে গেল। সত্য বলল সন্তানের সাথে না মিথ্যা বলল? উত্তর দেন। বললো বাজারে যাব, চলো তোমাকে নিয়ে বাজারে যাই, তোমাকে নিয়ে দোকানে যাই। পরে উঠানে ঘুরে ঘরে চলে আসলো। বাবা সন্তানকে সত্য কথা বললো না মিথ্যা কথা বললো? বাবা কি সন্তানকে ধোঁকা দিল না? মা রান্না করে কাজ করতেছে, ডিস্টার্ব করতেছে, বলতেছে দৌড়ে যাও, গিয়া দেখো তোমার নানা আসছে। দৌড়াইয়া বাড়ির লামাই গেল, বাবারির গেইটে গেল, গিয়া দেখো নানা তো নেই। সেখানে আরো বাচ্চাদের পাইলো, খেলাধুলা করে পরে চলে আসলো। এটার কথা তো সে ভুলেই গেছে। মা তার কাজটা, হাতের কাজটা শেষ করে দিল, মা তো শান্তি দিয়ে কাজ করলো। কিন্তু ওই মা সন্তানকে সত্য বললো না মিথ্যা বললো? সন্তান কি এটা কানে শুনছে না? সন্তান কি এটা চোখে দেখছে না? সন্তানের অন্তরে এটা খুদাই করা পাথরের ময় লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ অন্তর দিয়েছেন শিকার জন্য। এই সন্তান এই কয়েকদিন পর মাকে বলে, মা একটু বড় হয়েছে, মা নানা আইছে, নানা আইছে, নানা আসছে, নানা আসছে। মা তো বুঝলো ঠিকই নানা আইছে, দৌড়াইয়া বাড়ির সামনে গেল, বাড়ির গেটে গেল, গিয়া দেখে তো খুবই খার, বাবা তো আসলো না। এখন কিলকিলাইয়া হাসে। এই দুঃখটা সন্তান আগে মাকে দিছে না মা আগে সন্তানকে দিয়েছে? মা আগে সন্তানকে দিয়েছে। বাবার সাথে সন্তান মিথ্যা বলে, এই বাবা আগে মিথ্যা বলে সন্তানকে ধোঁকা দিয়েছে। এই ধোঁকা প্রতারণা সে শিক্ষা করেছে, মার কাছ থেকে প্রতারণা শিক্ষা করেছে, ভাইয়ের কাছ থেকে প্রতারণা শিক্ষা করেছে, বোনের কাছ থেকে প্রতারণা শিক্ষা করেছে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে ছোট ছোট খুশি বাচ্চারা প্রতারণা শিক্ষা করে। তখন তারাও মানুষদেরকে বড় হয়ে প্রতারণা দেয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, সন্তানকে অবুঝ মনে করে, সন্তানকে ছোট মনে করে
তাদের সামনে অশালীন কোনো কথা, অশালীন কোনো কাজ করা যাবে না, বলা যাবে না। যা করবেন, যা বলবেন সবকিছু সে শিখে। দেখছেন না, অনেক বাচ্চা দেখবেন বয়স মাত্র হয়েছে 1-1.5 বছর, এখনো ভালোভাবে কাপড় পরতে পারে না। কাপড় এক সময় পরলে আর এক সময় পরে না, কিন্তু সেও দেখা যায় নামাজে পড়ে না। নামাজ পড়ে কেন? নামাজ পড়ে দেখে তার মা আজান হলেই যায় নামাজ বিছিয়ে উজু করে নামাজ পড়ে। যে ঘরের মা এইভাবে নামাজি হয়, সেই ঘরের সন্তান তেমন ভাবে নামাজি হয়। যে ঘরের বাবা নামাজি হয়, ওই অবুঝ সন্তানটাও দেখবেন সে কি হয়ে যায়, ছোটবেলায় সে নামাজি হয়ে যায়, সে নামাজ পড়ে। টাইম তো দেখি না, ঘড়ি তো আচ্ছা, যে ঘরের সন্তান অবুঝ হয়, অবুঝ সন্তানদেরকে মা বাবা ধোঁকা দেয়, সে ধোঁকা শিখে। আর যে ঘরের মা বাবা ছোটবেলায় নামাজ পড়ে, ওই ঘরের ছোট সন্তানও নামাজ পড়ে, দেখবেন সে উজু জানে না, গোসলও জানে না, কাপড়ও পরে না, এরপরও নামাজ পড়ে। কেন? তার বাবা দেখছে নামাজ পড়ে, তার মা দেখেছে নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি তোমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য। তোমাদের এর দ্বারা শিক্ষা গ্রহণ করে আমি আল্লাহর পরিচয় লাভ করবে, তোমরা দ্বীন শিক্ষা করবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, তোমাদের জীবন ইসলামের ধাঁচে পরিচালনা করবে। তাই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করলে, আজকে পশ্চিমা দেশগুলোতে দেখবেন, আমাদের দেশে ফার্ম আছে না, গরুর ফার্ম আছে, মুরগের ফার্ম আছে, মাছের ফার্ম আছে, আসেনি ফার্ম? আপনার এদিকে আছে? আছে। এই পশ্চিমা দেশগুলোতে বুড়া মা বাবার ফার্ম আছে। বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধাশ্রম, আমাদের দেশের ভাষায় বললাম আর কি, বৃদ্ধাশ্রম আসে। বৃদ্ধাশ্রম, মা বুড়া হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন ছেলেও মার দাঁড় না, মেয়েও দাঁড় না। যদিও একাধিক ছেলে আছে, তার চাকরি আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু বৃদ্ধ মা বাবাকে লালন পালন করা একটা বোঝা মনে করে। এই কারণে তারা রাষ্ট্রীয়ভাবে ফার্ম খুলেছে, যাদের এই মা বাবা বৃদ্ধ হয়ে যাবে এই ফার্মে রেখে যাবে, এখানে সরকারিভাবে তাদেরকে লালন পালন করা হবে। কেন এমনটা? যে মা এবং বাবা এই শীতের দিনেও, অনেকের মা বাবা এমন আছে না, দিনে আনে দিনে খায়, আছে না? সবাই কি ধনী? ধনী থাকুক, প্রত্যেকে তো কোনো একটা কর্ম করে দুনিয়াতে চলে। শীতের দিনে বাবা তার মুখে গরম খাবার তুলে যাওয়ার জন্য শীতের দিনে শরীর থেকে পরিশ্রম করে ঘাম জড়িয়েছিল। ওই মা এবং বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, এবার ঘরের মধ্যে তার কোনো জায়গা নাই। অথচ ওই মা বাবা তাকে ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছি, ওই মা বাবা তাকে লালন পালন করেছে, জীবনের অর্থ করে ব্যয় করেছে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে পালার মতো এখন সন্তান নেই, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আমার দেশের মধ্যে, আপনার দেশের মধ্যে বৃদ্ধাশ্রমে না দিলেও মা বাবাকে লালন পালন করে না এমন সন্তান আছে কিনা? নাই। আপনাদের সিলেটে নাই না? আছে। কেন? দ্বীনি শিক্ষার অভাবে। সে তো জানেই না তার মা বাবার হক কি, তার মা বাবার কি অধিকার আছে, সে জানে না। তো আপনি তো শিখাইলেন। ঢাকার এক খতিব সাহেব একদিন গল্প করলেন যে ওনার মহল্লা একজন লোক সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, জেনারেল শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, বাহিরে তাকে বাবা মারা গেছে, তার জন্য লাশটা ফ্রিজিং করে 2 দিন পর্যন্ত অপেক্ষা করা হয়, যে জানাজা দেওয়া হয়নি। ছেলে আসলো, বাবাকে দেখলো, কিন্তু চোখ থেকে এক ফোঁটা পানি বের হলো না। বাবার লাশ কাঁধে করে
জানাজার মাঠে নিয়ে গেল, নামাজের মাঠে নিয়ে গেল, তার চোখ থেকে পানি ঝরছে না। লাশ যখন ইমাম সাহেবের সামনে রেখে কাতারে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, ওই লোকটাও ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে। নামাজের আগে আমরা সাধারণত দুই একটা কথা বলে থাকি, মানুষদেরকে একটু হেদায়েতের বাণী শোনানোর জন্য। না, অপেক্ষা করছি, টাইম কয়েক মিনিট আছে, মৃত্যুর ভালো দিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। এইভাবে তিনি আলোচনা করতেছেন, নামাজ শুরু হয়ে যাবে, এই মুহূর্তে দেখেন ওই লোকের চোখ থেকে পানি ঝরছে। তাকে ডেকে একটু আড়ালে নিলেন, জিজ্ঞেস করলেন, ভাই তোমার জন্য দুদিন অপেক্ষা করা হলো, তোমার বাবার লাশ রাখা হলো ফ্রিজিং করে, তুমি আসলে বাবার লাশ দেখলে, তুমি কাঁধে করে নিয়ে আসলে, এসে তো কানলে না, কাঁধে লাশ নিয়ে আসলে কান্না করলে না, এখন যায় না নামাজের কাতারে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? সে বলতেছে, কাঁদছি আমি এই জন্যই, আমার বাবা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে আমাকে এই সর্বোচ্চ শিক্ষা দিয়েছেন। দেশের শিক্ষা শেষ করে আমি বিদেশ গিয়েছি, ইংল্যান্ডে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আমার বাবা, দুঃখের বিষয় হলো আজকে বাবার সামনে লাশ নিয়ে কি পড়তে হবে, ওই পড়াটা আমার বাবা আমাকে শিক্ষা দিয়ে যাননি, এই দুঃখটা আমি কান্না করতে আসি। আসেনি মন সন্তান? সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, দিন শিক্ষা দিবেন না, মরণের সময় আপনার সন্তান কাজে লাগবে না। কিন্তু আপনি যদি দিন শিক্ষার পাশাপাশি অন্য শিক্ষা দেন, অর্থাৎ তাকে যে লাইনে আপনি লেখাপড়া করান, যে ডিপার্টমেন্টেই তাকে ছেড়ে দেন, যদি কোরআনের আলো তার সাথে আপনি জুড়ে দিয়ে যান, লাগিয়ে দেন, সে পথভ্রষ্ট হবে না, দুনিয়া তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার জানাজা সে নিজেই পড়তে পারবে। জানাজা কি পড়া লাগে ইমাম সাহেবের পিছনে এটাই জানে না, কিন্তু না, আপনার সন্তান যখন ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, আপনার সন্তান আপনার মরণের সময় আপনার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে, কালিমা শাহাদাত আপনাকে তালকিন দিতে পারবে। যদি কোনো মুমূর্ষ ব্যক্তির সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, তখন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সন্তান তো জানেই না পড়বে কিভাবে। লাশ ঘরে, বাবা 12টার সময় মারা গেছে, মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ডাকে, ওই ইমাম সাহেব একটু উঠেন, বাবা ইন্তেকাল করেছেন, বড় ভয় লাগে, মুয়াজ্জিন সাহেব উঠেন, আমাদের বাড়িতে একটু আসুন, বাবার কাছে একটু বসে থাকুন, আমাদের ভয় লাগছে। লাশ ধুইতে পারে না, কাফন পরাতে পারে না, ইমাম সাহেবকে ডেকে বলে, আমার বাবার লাশটাকে ধুয়ে দেন, আমার বাবার গায়ে কাফনের কাপড়টা পরিধান করিয়ে দেন, জানাজাটা পরিয়ে দেন। একজন সন্তান, মা বাবা মারা গেছে, এখন ভয় করে। একজন সন্তান বাপের লাশ ধুইতে পারে না, বাবার একজন মেয়ে মায়ের লাশ ধুইতে করতে পারে না, কাফন পরাতে পারে না, জানাজার নামাজ পড়তে পারে না। এর চাইতে দুর্ভাগ্য মা বাবা আর কি হতে পারে? তাই যদি ওই দিনের মনে করেন সন্তান কাজে লাগুক, মরণের সময় কাজে লাগুক, আমার কবরে কাজে লাগুক, আমার হাসরে কাজে লাগুক, তাহলে অবশ্যই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। নয়তো আপনার সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না। তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন, যে দ্বীনি শিক্ষার গুরুত্ব বা ফজিলত বোঝাতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কাহিনী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। সাধারণ মানুষ যদিও কবরের আযাব দেখে না, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তাকে দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? আমাদেরকে বলার জন্য, আমাদেরকে ভয় দেখানোর জন্য। আর দেখান না কেন? নবী বলেন, যদি সাধারণ মানুষকে কবরে মানুষের সাথে কি ব্যবহার করা হয়, যাদের কবরে শাস্তি হয় তাদের সাথে কি ব্যবহার করা হয়, সেটা যদি মানুষ দেখতো, তখন কোনো লাশ নিয়ে আর কবরে নামতো না। দেখলেন যাওয়ার সময় একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আবার কাজ শেষ করে মুসা নবী এই পথেই ফিরে আসছেন, দেখলেন এখন আযাব বন্ধ হয়ে গেছে।
জিজ্ঞেস করলেন, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, এখন বন্ধ হয়ে গেল, কারণটা কি? ওই লোক তখন বলল, আমি মরার সময়ে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দেখে এসেছিলাম। ওই সন্তানটা জন্ম নিয়েছে, লেখাপড়ার প্রাথমিক লেখাপড়ার বয়সে পৌঁছে গেছে। আজ আমার স্ত্রী আমার সন্তানকে মক্তবে ভর্তি করে দিয়েছে, উস্তাদ তাকে বিসমিল্লাহর সবক দিয়েছেন। আমার সন্তান আল্লাহর শিক্ষা, ইসলামের শিক্ষা গ্রহণ করার কারণে, ইসলামী শিক্ষা সূচনা করার কারণে আল্লাহ পাক তার বরকতে আমার কবর আযাব মাফ করে দিয়েছে। তাহলে সন্তান যদি চান জীবনে কাজে লাগুক, কবরে কাজে লাগুক, মরণের পর কাজে লাগুক, তাহলে অবশ্যই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করেন তাহলে দুনিয়াতেও কাজে লাগবে না। হুজুরের কাছে যাবেন, তাবিজ দেন, আমার সন্তান কথা মানে না, বিদেশে থাকে, হুজুর সে তো আমাকে টাকা পাঠায় না, আমার খবরে নেয় না। তাবিজের লাগে অনেক লোক আমাদের কাছে যায়, কষ্ট, তাবিজ দিয়ানি থেকে ভালো করে না, কিন্তু না, ভালো তো হয় না, ভালো তো হচ্ছে না, কারণ এটা তাবিজের রোগ না। তাবিজের রোগ হলেই না ভালো হতে হয়। এক লোক বাচ্চা হয় না, হুজুরে কে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন। হুজুর তাবিজ দিলেন, সে হাদিয়া দিল, অনেকদিন অপেক্ষা করলো, বাচ্চা হয় না, 1-2 বছর চলে গেল। আবার হুজুরের কাছে গিয়ে বলল, হুজুর আপনার চিকিৎসায় তো অনেক মানুষেরই সন্তান হয়, আমারও হয় না কেন? আপনাকে তো আমি হাদিয়া দিতে ক্ষম দেই না, আমি তো যথেষ্ট পরিমাণে দিই, তাবিজে কাজ করে না কেন? তিনি চিন্তা করলেন, মনে হয় তার বইয়ের কোনো সমস্যা, এই জন্য বাচ্চা হয় না। জিজ্ঞেস করলেন যে, তার হুজুরের ইচ্ছে ছিল যে সে যদি বিয়া একটা করে থাকে তারও তো সুযোগ আছে, দ্বিতীয় বিয়ার সুযোগ আছে না নি? আর একটা তাকে পরামর্শ, একটা বিয়ে করে ফেলো। জিজ্ঞেস করলেন, বিয়ে করেছো কয়টা? বিয়ে তো এখনো করি নাই। বুঝছেন না, বিয়ে করেন নাই, কিন্তু তাবিজ আনছে কেন? বাচ্চা হওয়ার জন্য। সারা জীবন তাবিজ গুলে খেলে বাচ্চা হবে? কথা বলেন, হবে? কারণ বাচ্চা হওয়ার জন্য পূর্ব শর্ত যেটা, সেটা হলো তোমাকে আগে বিয়ে করতে হবে, তারপর দোয়া করতে হবে। তোমাকে বিয়ে করতে হবে, কিন্তু বিয়ে করলেই শুধু বাচ্চা হয় না। ওদের অনেক দম্পতি এমন আছে সংসার জীবন শেষ হয়ে গেছে, কবরে চলে গেছে, সন্তানের মুখ দেখতে পারেনি, আছে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, যাকে আমি চাই, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কন্যা দেই, যাকে চাই আমি ছেলে দেই, যাকে চাই ছেলেও দেই, মেয়েও দেও, যাকে চাই আমি কিছুই দেই না, বান্দা রেখে দেই। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যেভাবে বিয়ের আগে তাবিজের দ্বারা সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, সন্তানদেরকে যদি আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে তাবিজের দ্বারা সন্তানদেরকে আপনি ভালো মানুষ বানাতে পারবেন না। যতই তাবিজ দেন, হুজুরের কাছে দোয়া চান, আপনার পূর্ব শর্ত ছিল আপনার সন্তান আপনাকে সেবা করার জন্য, আপনার সন্তান আপনার কথা মতো চলার জন্য, ধর্মকর্ম মেনে চলার জন্য, আপনাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করা। আরে আপনি তো মানব রূপী একটা মানব জন্ম দিয়েছেন, ওটা তো প্রকৃত মানুষ হতে পারে না। যদি সে মানুষ হতো তাহলে অবশ্যই আপনাকে লালন পালন করত। আমরা অনেক সময় বলি, অনেক সময় অনেক মা বাবা দুঃখে বলে যে আল্লাহ আমাকে 5টা সন্তান দিলেন কিন্তু একটাও মানুষ হলো না, বলে না? 3টা সন্তান দিলেন আল্লাহ, একটাও মানুষ হলো না। অথচ মানুষ না, বাবার যে যা আছে তার মধ্যে তা আছে, মার যা আছে ওই মেয়ের মধ্যে তা আছে। ওরাও, মা বাবাও মানুষ, ছেলে মেয়েও মানুষ, কিন্তু ওই মা এবং বাবাই বলতেছে আল্লাহ আমাকে 5টা সন্তান দিলেন, কেউ বলে 3টা দিলেন, কেউ বলে 2টা দিলেন, কেউ বলে আমাকে একটাই দিলেন, কিন্তু এটাও কি হলো না? মানুষ হলো না। এটা আবার কোন মানুষ? দেখতে তো মানুষই দেখা যায়, কিন্তু মা বাবা তাকে মানুষ স্বীকার করতে রাজি নয়। অর্থাৎ কাঙ্ক্ষিত মানুষ, রূপের মানুষ হয়েছে, গুণের মানুষ হয় নাই।
মানুষ হয়েছে কিন্তু সচ্চরিত্রবান মানুষ হয় নাই, মানুষ হয়েছে কিন্তু সে নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে পারে নাই, মানুষ হয়েছে কিন্তু সে প্রকৃত গুণের মানুষ হতে পারে নাই। মা বাবার কথা শুনে না, নামাজ কালাম পড়ে না, সে বাজে আড্ডার মধ্যে মেতে থাকে, সে আফিমের সাথে জড়িত, সে মদের সাথে জড়িত, সে নারী নিয়ে ব্যস্ত থাকে, সে তাস খেলা নিয়ে ব্যস্ত থাকে, সে বাজে রাস্তায় চলে গেছে। এমন সন্তান আছে না? এদের কি মা বাবা কি বলে? একটাও কি হলো না? মানুষ হলো না। এই মানুষ যদি আপনার কাঙ্ক্ষিত মানুষ, যেভাবে সন্তান বড় হলে, আপনার সন্তানটা যেভাবে গড়ে উঠলে আপনি সেটাকে মানুষ মনে করবেন। আল্লাহ বলেন, তুমি যদি তোমার সন্তানকে তোমার কাঙ্ক্ষিত মানুষ বানাতে চাও, রূপের মানুষ থেকে গুণের মানুষ বানাতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। আমি বলছি না, আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ আমি রহমান, আমি দয়ালু, দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর একটা আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাই। আমি কোরআন শিক্ষা দিয়ে কি বানাই? দেখেন, আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দেই, খালাকাল ইনসান, মানুষ বানাই। কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ বানানোর কথা পরে বলেছেন। আমরা দেখতে পাই দুনিয়াতে মানুষ জন্ম নেয় আগে, কোরআন শিখে পড়ে। আল্লাহ বলেন না, আমি কোরআন শিখাই আগে, মানুষ বানাই পরে। এটা কোন মানুষ? ওই যে মা বাবা বলে আমার সন্তানটা মানুষ হলো না, আল্লাহ বলেন ওই ও মানুষটাকে আমি মানুষ বানাই কোরআন শিক্ষার দ্বারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে যদি আপনার সন্তানকে মানুষ বানাতে হয়, আপনার সন্তানকে যদি মানুষ বানাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারেন, আপনার সন্তান আপনার কাছেই মানুষ হতে পারবে না। আজকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যত অশান্তি, যত দুর্নীতি, যত সমস্যা, সব কিছু ইসলামী শিক্ষার অভাবে। ইসলামী শিক্ষার অভাবে। কোরআনের আলো যাদের জীবন আলোকিত হবে, তাদের দ্বারা দুর্নীতি হবে না। কোরআনের আলোয় যাদের জীবন আলোকিত হবে, তাদের দ্বারা চাঁদাবাজি হবে না। কোরআনের আলোকে যাদের জীবন আলোকিত হবে, তাদের দ্বারা কোনো জুলুম হবে না। ইনসাফ ঠিক থাকবে। আজকে ইনসাফের রাষ্ট্র চাই, ইনসাফের রাষ্ট্র চাই, কিন্তু আমার মধ্যে ইনসাফ নাই। ঠিক আছে না? সবাই ইনসাফ কায়েম করতে চায়, ইনসাফ কায়েম করতে চায়, কিন্তু ইনসাফ, ন্যায়, নীতি আমার মধ্যে তো থাকতে হবে। আরে সরিষায় যদি বুধ থাকে, এই সরিষাতে কি বুধ ছাড়ানো সম্ভব? আজকে রাষ্ট্রীয় পদে যারা থাকে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক দায়িত্বে যারা থাকে, তাদের মধ্যে থাকে না নীতি। তারা ইসলামের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, কারণ আমাদের দেশের যে স্কুল কলেজের যে জেনারেল যে শিক্ষা, সেই শিক্ষাঙ্গনগুলোতে কোরআনের শিক্ষা নাই, সেখানে হাদিসের শিক্ষা নাই, সেখানে নবীর সুন্নাহের শিক্ষা নাই, শুধু জাগতিক শিক্ষার দ্বারা ভরপুর করে রাখিয়ে দিয়েছে। ইসলামী শিক্ষা সেখানে দেওয়া হয় না। এই দেশের মানুষকে যদি জুলুম থেকে বাঁচাতে হয়, এই দেশটাকে যদি কোনো দুর্নীতি মুক্ত করতে চান, এই দেশটাকে যদি জুলুম মুক্ত করতে চান, এদেশে যদি ইসলামের রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চান, অবশ্যই শিক্ষাঙ্গনের সকল শিক্ষাঙ্গনে, স্কুল কলেজ ভার্সিটিতে সর্বক্ষেত্রে কোরআনের শিক্ষা চালু করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া এই দেশটাকে শান্তির দেশ বানানো যাবে না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, পেটে ক্ষুধা, খাবার শেষ, দেখলেন একটা রাখাল দুধ দহন করে সে দুধ পান করছে, তার আরেকটা ছাগল আছে, বললেন ভাই তোর একটা ছাগল দুধ দহন করে আমাকে একটু দুধ দিয়ে দে। সে বলল ছাগলের মালিক তো আমি না, আমি হলাম একজন শ্রমিক, আমি তার কাজের লোক, মালিকের কাজের লোক, আমার দায়িত্ব ছাগল রাখালি করা, এই ছাগলের দুধ মালিকের অনুমতি ব্যতীত আমি কাউকে দিতে পারি না। তিনি বললেন একটা ছাগল আমার কাছে বিক্রয় করে দে, তাহলে তোরও লাভ হবে, আমারও লাভ হবে।
তোর লাভ তুই টাকা পেয়ে গেলে, আমার লাভ আমি দুধ পান করে ক্ষুধা মিটিয়ে নিলাম। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা শব্দ বসে চলতেন তো, ওই জন্য চিনতে পারেনি। সে বলতেছে, মুরব্বী কথা তো বড় সুন্দর বলছেন, মুরব্বী মানুষ কথা তো বড় সুন্দরই বলছেন, আমার মালিক আমাকে বিশ্বাস করে। আমি যদি বলি যে আমার ছাগল একটা বাঘে খেয়ে গেছে, ওই লোক বুদ্ধি তুমি বলবে বাঘে খেয়ে ফেলেছে, আমি বিশ্বাস করবে, আমাকে অবিশ্বাস করে না। দুনিয়াতে তাকে আমি বুঝ দিতে পারবো, আমি টাকা কামাই করতে পারবো, কিন্তু তুমি বলে যাও কাল হাসরের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, এই ছাগল রাখাল, মালিককে তুমি ধোঁকা দিয়েছিলে, মালিককে তুমি ঠকিয়েছিলে, মালিকের ছাগল বিক্রয় করে তুমি টাকা আত্মসাৎ করেছিলে, আজকে ওই টাকার হিসাব দিয়ে দাও। মুরব্বী চাচা ওই দিনের হিসাবটা কি বলবো, ওইটা বলে দাও। কোন শিক্ষার কারণে? দ্বীনি শিক্ষার কারণে, কোরআনের শিক্ষা থাকার কারণে। ছাগলের একজন রাখাল, তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই জন্য মালিককে ঠকাতে রাজি নয়। দুনিয়াতে মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আখেরাতে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য একজন রাখালও আল্লাহর ভয় তার অন্তরে ছিল। এটা হলো ইসলামী শিক্ষার আলো তার অন্তরের মধ্যে জ্বালানো ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর চলে গেল। 2 বছর পরে বিচারপতির দায়িত্ব দেখে উমর ইস্তেফা দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে এখান থেকে অব্যাহতি দিন। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, কেন? সংক্ষিপ্ত বলছি, সময় শেষ হয়েছে এই জন্য। কেন? 2 বছর এখানে থাকলাম, কিন্তু 2 বছরের ভিতরে আমার আদালতে একটা বিচারও আসলো না। কল্পনা করা যায় আমাদের দেশে যে 2 বছরে আদালতে একটা বিচারও যাবে না? আরে দিনে কত হাজার হাজার বিচার, দিনে কত হাজার হাজার মামলা, এবং এই মামলার বিচার পাইতে থেকে কই জোর স্যান্ডেল ছিঁড়ে যায় তার হিসাব রাখা যায় না। কিন্তু একটা বিচার আসলো না। তিনি বললেন, কেন? মনে হয় তোমার ভয়ে মানুষ তোমার কাছে বিচারে নিয়ে আসতে ভয় করে। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা সবাই উমরকে ভয় করত। তিনি বললেন, মনে হয় তোমার যে ভয়, এই ভয়ের কারণে তুমি অধীনস্থ নিম্ন আদালতগুলিতে একটু খবর নিয়ে দেখো তো। তিনি বললেন, তাও দেখেছি, দেখা শেষ। আমার আদালতে, উচ্চ আদালতে আসেনি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে আসেনি, সাধারণ কোর্টেও কোনো মামলা আসেনি, সব খবর দেখা শেষ। সুতরাং এখানে অযথা আমার সময় নষ্ট করে লাভ নেই, আমাকে এখান থেকে ইস্তেফা দিয়ে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি একটু ভেবে চিনতে বলো তো দেখি, তোমার গবেষণায় কি বলে এই মদিনার আদালতে একটা বিচারও 2 বছরের মধ্যে কেন আসলো না? উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন, আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মানুষ ইসলামের শিক্ষা কেমন ভাবে গ্রহণ করেছে, কোরআনের শিক্ষা কেমন ভাবে গ্রহণ করেছে, নবীর হাদিসকে, নবীর সুন্নাহ কেমন ভাবে গ্রহণ করেছে, যার কারণে তাদের মধ্যে কোনো মারামারি হয় না, কাটাকাটি হয় না, জুলুম হয় না, জায়গা জবরদখল করা হয় না, গুম হয় না, হত্যা হয় না, ছিনতাই হয় না, সন্ত্রাস হয় না, চাঁদাবাজি হয় না, মদ খায় না, জুয়া খায় না, তারা বাজে কোনো কাজ করে না। মামলা হওয়ার মতো এমন কোনো কাজেই মদিনার মানুষ করে না। কেন করে না? তাদের জীবনের প্রত্যেকেই তারা ইসলামকে আপন করে নিয়েছে, সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে। এই জন্য কোনো অন্যায় পথে পা বাড়াতেই তারা পারে না, পা বাড়ালেই তারা পাটাকে আটকিয়ে দেয়। এই জন্য তাদের মধ্যে কোনো ধরনের মামলা পর্যায়ের কোনো কাজ ঘটে না, বিদায় আসে না। বলেন সুবহানাল্লাহ। এর থেকে কি বোঝা গেল? যদি শান্তির সমাজ বিনির্মাণ করতে চাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এদেশের সমস্ত শিক্ষাঙ্গনে ইসলামী শিক্ষাকে আবশ্যক করতে হবে। যতদিন পর্যন্ত এদেশের সমস্ত শিক্ষাঙ্গনে, সমস্ত স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আশা করা যায় না, এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। আপনারা দেখছেন না, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে একটা ব্রিজ ভেঙে পড়েছিল। কেন ভেঙে পড়েছিল? রডের পরিবর্তে বাঁশ দিয়েছিল। রডের পরিবর্তে কি ব্যবহার করেছিল?
এই জন্য ব্রিজ ভেঙে পড়েছিল। বলেন তো দেখি, উমরের যুগের সেই একজন রাখালের বই ছিল, দুনিয়ার মালিক যদি আমাকে দেখবে না, তাকে আমি বুঝাতে পারবো, সে আমাকে বিশ্বাস করে। কিন্তু এই জানোয়ারের, এই কন্ট্রাক্টরের, এই ইঞ্জিনিয়ারের, তাদের এই বই ছিল না। তাদের চিন্তা ছিল দুনিয়া খেয়ে ফেলি, সরকার তো আর দেখছে না, আখেরাতে যা হওয়ার তার হবেই। বলেন না, আখেরাতের ভয় কোন শিক্ষার দ্বারা তৈরি হয়? আখেরাতের ভয় কোন শিক্ষার দ্বারা তৈরি হয়? দ্বীনি শিক্ষার দ্বারা তৈরি হয়, কোরআনের শিক্ষার দ্বারা তৈরি হয়। যদি কোরআনের শিক্ষার দ্বারা আখেরাতের ভয় তৈরি না করতে পারি, তাহলে শান্তির সমাজ, শান্তির পরিবার, শান্তির রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। আর 2 মিনিট সময় আছে। আর একটি ঘটনা বলে, একটা পত্রিকায় বহু আগে একটা ঘটনা পড়েছিলাম, এটা অনেক শিক্ষণীয়। এটা যদিও তফসির নয়, তবে তফসির বোঝার জন্য সহায়ক। একটা ভার্সিটিতে একটা মুসলিম স্টুডেন্টের সাথে একটা খ্রিস্টান ছেলের বন্ধুত্ব ছিল, চলাফেরা একসাথে করত, একই মেচে থাকত। তার ইসলাম জানার আগ্রহ সৃষ্টি হলো। খ্রিস্টান ছেলেটার কি জানার আগ্রহ তৈরি হলো? জোরে কথা বলেন, কি জানার? ইসলাম জানার আগ্রহ তৈরি হলো। সে বলল, তোমাদের একটা কোরআন আমাকে দাও না, আমি একটু পরে দেখি। ছেলেটা একটা কোরআন তার হাতে তুলে দিল। সে কোরআন নিয়ে গবেষণা করলো। কোরআন নিয়ে গবেষণা করার পর কোরআন নিয়ে গবেষণা করলো। সে কোরআন নিয়ে গবেষণা 30 পারা কমপ্লিট সে পড়লো, অর্থ পড়লো, ব্যাখ্যা পড়লো। তারপর এটা তার কাছে এনে ফিরিয়ে দিল। বন্ধু, তোমার এটা রাখো, আমাকে দ্বিতীয় ভলিউমটা দেও। বলেন তো কোরআনের ভলিউম কয়টা? বলতে পারেন না? কয়টা ভলিউম এখানে? এখানে কয় পারা আছে? কয় পারা? 30 পারা। কয় ভলিউম? 1 ভলিউম। তো বলতেছে, দোস্ত, তোমার দ্বিতীয় এটার পরে যে ভলিউমটা আছে এটা আমাকে দাও। আরো আছে না? এটাই তো। ছেলেটা বললো, না, আর তো নেই, কোরআনের ভলিউম তো একটাই, দ্বিতীয় আর কোনো ভলিউম নেই, এটাই কমপ্লিট কোরআন, এরপরে আর কোনো কোরআন নেই, এটাই কমপ্লিট। বুঝছো না? তুমি কলেজে পড়ো, তুমি এতটা জানো না? তোমাদের ধর্মীয় গুরু যারা আছেন, আলিম উলামা যারা আছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখো, আমার মনে হয় আরো কোনো ভলিউম আছে। সে বলতেছে, না, একটু সাধারণ মুসলমানও তো জানে কোরআন কয় পারা? 30 পারা, 1 ভলিউম। এটা যে কোরআন পড়তে জানে না সেও জানে আমাদের কোরআনের ভলিউম একটা, 30 পারায় কমপ্লিট ভলিউম একটাই হয়। কিন্তু ওই খ্রিস্টান ছেলেটা বলতেছে, না, তুমি জিজ্ঞেস করে দেখো। সে বলতেছে, আমার এখানে সন্দেহের কোনো অবকাশই নেই, আমি জানি, 100% জানি আমাদের কোরআন 30 পারা একই ভলিউম, 30 পারার বাহিরে আর কোনো কোরআন নেই। এবার সে জিজ্ঞেস করতেছে, খ্রিস্টান ছেলেটাকে জিজ্ঞেস করে, ও দোস্ত, তুই বলতো দেখি, তুই তোর ভিতরে এই ধারণা, এই বিশ্বাস কেন জন্ম নিল আমার কোরআন এই এটা 30 পারা পড়ার পর যে আমার আরেকটা ভলিউম আছে? প্রশ্নটা বুঝতে পারছেন? সে বলল, আমি তোদের কোরআন পড়েছি এবং মুসলমানদের চরিত্রের সাথে কোরআনকে মিলিয়েছি। এই 30 পারা কোরআনের যে বিবরণ, ইসলামের যে বিধিবিধান, আল্লাহর যে হুকুম আহকাম, এইগুলো আমি গবেষণা করেছি। আর তোদের এক একটা মুসলমানদের দিকে তাকিয়েছি, আমি দেখেছি অধিকাংশ মুসলমানের জীবনযাত্রা, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যবসা বাণিজ্য, কৃষি, চাকরি, রাজনীতি, কিছুই কোরআনের সাথে কোনো মিল নেই। উত্তরটা অত্যন্ত লজ্জাজনক। লজ্জাজনক না? কথা বাস্তব বলছে না অবস্থা বলছে? বাস্তব কথা বলছে, বাস্তব কথা বলছে। আজকে ব্যবসায়ী ব্যবসা করে, ওজনে মানুষকে ধোঁকা দেয়, অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তাদের জন্য যারা মানুষের পাওনা কমিয়ে দেয়।
ঠিক মতো মানুষের পাওনা আদায় করে না। এটা মাল হোক, টাকা হোক, দায় দায়িত্ব হোক। একজন দিন মজুর, তাকে 8 ঘন্টার ডিউটির জন্য 500 টাকা দিয়ে নেওয়া হলো। মালিক খেতে যায় না, এই জন্য সে 3 ঘন্টা কাজ করে, 2 ঘন্টা ঘুমায়। 1 ঘন্টা কাজ করে আর 1 ঘন্টা খেতে রাইলো বসে সিগারেট টানে। আসেনি? আছে না? এমন শ্রমিক আছে না? 8 ঘন্টা কাজে গেল, তার সাথে কন্ট্রাক্ট 8 ঘন্টা দিল না, 3 ঘন্টা সে ফাঁকি দিল। মালিককে টাকা অনুপাতে সমান দিল শ্রম না কম দিল? আল্লাহ বলেন ধ্বংস তোর জন্য ধ্বংস। ওয়াইলুল মুতাফফিফিন, যারা দোকানে মাল মানুষদেরকে মেপে দাও, অনেক সময় দেখবেন গোশত আনবেন 1 কেজি, বাড়িতে আনিয়া মাফলে হয় কয় কেজি? 1.5 কেজি না 900 গ্রাম? 900 গ্রাম হয়, বাড়ে না, কোনোদিনই বাড়ে না, দেখবেন কমে 900 গ্রাম হয়। আঙ্গুর, কমলা দেখে আনলাম বড় সুন্দর চমৎকার, কিন্তু সে যখন বেগে ঢুকাই দেয় তার হাতের পেছে পচা একটা দিয়া দেয়, বাড়িতে আইনে দেখে পচা। মানে বাদশা ফালাইসা মিন্না। নবীজির শিক্ষা, ইসলামের শিক্ষা কি? যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। ধোঁকা দেয়নি মানুষ, ধোঁকা দেয়। আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। নবী বলেন এ আমার সঠিক উম্মত নয়, এ আমার উম্মত হতে পারে না। যে মানুষকে ধোঁকা দেয়, দেখবেন উপরে ভালো মাল, নিচে খারাপ মাল ঢুকিয়ে এটাকে চালিয়ে দেয়। আজকে বাজারে গেলে দেখবেন সিন্ডিকেট, 60 টাকার পেঁয়াজ 100 টাকা বিক্রয় হয়। 100 টাকা ছাড়া তারা বেচে না, তারা গুদামজাত করে রেখে দেয়, সংকট তৈরি করে। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল জালিবু মারজুক, যারা মাল আমদানি করে, রফতানি করে, অন্যান্য এলাকা থেকে মাল কিনে এনে এলাকার মানুষদের মধ্যে মাল বিক্রয় করে, তাদেরকে সহজে মাল খাবার পৌঁছিয়ে দেয়, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা পৌঁছিয়ে দেয়, কোনো সিন্ডিকেট করে না। আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বহুগুণ বরকত দান করেন। ওয়াল মুহতাকিরু মালউনুন, যারা ইহতিকার করে, গুদামজাত করে রেখে দেয় দাম বাড়ানোর জন্য, 60 টাকার পেঁয়াজ 100 টাকা ছাড়া বিক্রয় করে না, মানুষকে কাবুতে পেলে সংকট তৈরি করে, সিন্ডিকেট করে, কম দামের মাল বেশি দাম দ্বারা বিক্রয় করে না। নবী বলেন ওয়াল মুহতাকিরু মালউনুন, তার উপর আল্লাহর অভিশাপ নামতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যদি ইসলামের শিক্ষা থাকতো তাহলে এই খাদ্যে ভেজাল মিশ্রিত করতো না। যদি ইসলামের শিক্ষা থাকতো তাহলে মাল গুদামজাত করে সংকট তৈরি করে মানুষকে বেকায়দায় পালাই ফেলতো না। যদি ইসলামের শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, তাহলে মানুষকে ধোঁকা দিত না। আজকে মানুষকে ধোঁকা দেয়, প্রত্যেকেই খুশি, প্রত্যেকেরটা নিয়ে খুশি। কলা বেচে ফরমালিন মিশ্রিত, সে বলে আমি ফরমালিন মিশাইলে কি হবে, আমি কলা বিক্রয় করে আমি মরিচ কিনে নিব, আমার তো কলার প্রয়োজন নেই, তাহলে ফরমালিন মারো। আর মরিচ বিক্রেতায় চিন্তা করে বিষ দিতে থাকো, আমি যেটা খাবো এটা আলাদা রেখে দিই, আমি তো আর এই মরিচ খাবো না, ফরমালিন মারতে থাকো, বিষ দিতে থাকো। সেও বিষ দেয়, কারণ সে তো এই ফরমালিন যুক্ত মরিচ খাবে না, সে তো কলা কিনে আনবে। বুঝছেন না? মরিচে ফরমালিন মিশায় বিষ দেয় কেন? তার মরিচ খাবার প্রয়োজন নেই, সে কলা খাবে। আর কলা বিক্রেতায় ফরমালিন মারে কয়ে কলা তো আর আমি খাবো না, আমি তো মরিচ কিনবো। এবার মরিচ বিক্রেতায় যখন কলা কিনতে যায় তখন কি কিনে? ফরমালিন যুক্ত কিনে না ফরমালিন ছাড়া কিনে? হ্যাঁ। আর কলা বিক্রেতা যখন মরিচ কিনতে যায় তখন কি কিনে? ফরমালিন মুক্ত কিনে না ফরমালিন ওয়ালাটা কিনে, ফরমালিন যুক্ত কিনে। প্রত্যেকেই তো আনন্দিত, কিন্তু প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যাদের মানুষকে হক পরিপূর্ণভাবে দেয় না। নবীজি বলেছেন ওরা আমার উম্মত নয় যারা মানুষদেরকে ধোঁকা দেয়, খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রিত করে মানুষদেরকে ধোঁকা দেয়, ওজনে কম দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, এরা আমার উম্মত হতে পারে না। বলতেছিলাম খ্রিস্টান ছেলেটা বলল যে আমি দেখেছি মুসলমানের কোরআন পড়েছি,
আর মুসলমানের চরিত্রের সাথে মিলিয়েছি। কোরআনে পড়লাম নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয়। নামাজ না পড়লে কোথায় যেতে হয়? এটা কোরআনে সুস্পষ্ট আছে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একদল আরেক দলকে দেখবে, বলবে এত দূরের রাস্তা কি করে দেখবে? এটা তো আজকাল বোঝা সহজ। আপনার ছেলে লন্ডনে থাকে, ভিডিও কলে কথা বলেন না? যেখানেই থাকুক, বিশ্বের যেখানে থাকুক, ভিডিও কলে আপনার কাছে চলে আসে না? এটা মানুষের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা এমনটা হয়। আল্লাহ তাআলা অসীম জ্ঞানের অধিকারী। এই বিশাল দূরত্বের তফাৎকে আল্লাহ দূরীভূত করে দিবেন। তারা পারস্পরিক একজন একজনকে দেখবে, জিজ্ঞাসা করবে, চাচা দুনিয়াতে তো একই গ্রামে বসবাস করতাম, তুমি কেন জাহান্নামে গেলে? বাইরে একই পট্টিতে আমরা দোকান ছিল, একই বাজারে দোকান ছিল, তুই কেন জাহান্নামে গেলে? জিজ্ঞাসা করবে, একই সাথে রাজনীতি করেছি, তুই কেন জাহান্নামে গেলে? একই সাথে আমরা ক্ষেত খামার করেছি, তুই কেন জাহান্নামে গেলে? একই সাথে আমরা চাকরি করেছি, তুই কেন জাহান্নামে গেলে? একটু বলতো দেখি, জিজ্ঞাসা করবে। মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? প্রথম যে উত্তরটা দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি তো আপনারাও জানেন। মুসল্লি অর্থ জানেন না? মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে। মুসল্লি কাকে বলে? নামাজ পড়ে। এটা কোরআনের কিছু ভাষা সব মুসলমানই জানে। তারা বলতেছে আমরা মুসল্লি ছিলাম। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? অথচ দুনিয়াতে একই মায়ের গর্ভ থেকে এসেছিলাম, একইভাবে ঐরসে জন্ম নিয়েছিলাম, একই সাথে চলাফেরা করেছি, একই সমাজে বসবাস করেছি। মা সালাকাকুম ফি সাকার, কে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? প্রথম উত্তরটাই দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি নামাজ পড়তে, আমি নামাজ পড়তাম না। আজান হয়েছে, ব্যবসা বন্ধ করে দিবে, মসজিদে যেতে, ক্ষেতের কাজ বন্ধ করে দিয়ে ক্ষেতের আইলে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে। রাজনীতি করেছি একই সাথে, মঞ্চে বসা অবস্থায় আজান হয়েছে, তুমি নামাজে চলে গেছো, কিন্তু আমি নামাজে চলে যাই নাই। নামাজ না পড়ার কারণে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি না হতে পারায় জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। বিবরণ দিতে গেলে আস্থা রাত লাগবে যে মুসলমানের চরিত্র কোরআনের সাথে কোনো মিল নাই। এই লোকটা বললো, তোদের দেখেছি নামাজ পড়ার কথা 5 বার বলা হয়েছে, কিন্তু তোদের মুসলমান নামাজ পড়ে না। তোদের কোরআনের মধ্যে সুস্পষ্ট আছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদকে, ব্যবসাকে হালাল করেছেন। তোদের মুসলমান দেখছি সুদ ব্যবসা যেভাবে করে, ব্যবসা যেভাবে খায়, ব্যবসার টাকা যেভাবে খায়, সুদের টাকাও সেভাবে খায়। কিন্তু তোদের মুসলমান এই কোরআনের আয়াতগুলো কোথায় মানে? এই বলি মতো আমি সুদ দেখেছি আল্লাহ তাআলা হারাম করেছেন, নামাজ বাধ্যতামূলক করে দিয়েছেন, পর্দা বাধ্যতামূলক করে দিয়েছেন, কিন্তু তোদের নারীরা দিকে পর্দা করে না। তোদের মধ্যে কোরআন যা বলেছে তার ন্যূনতম আমি তোদের মুসলমানদের এই কোরআনের সাথে আমি সামঞ্জস্য পাচ্ছি না। এই জন্য আমার মনে এই খটকা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। নিশ্চয়ই আরো কোনো বলিয়ম আছে যে বলিয়ম অনুসরণ করে ওই মুসলমানরা চলে, যেখানে নামাজ লাগে না, যেখানে হজ লাগে না, যেখানে ব্যবসা বাণিজ্য এবং সুদ ঘুষ একসাথে চালানো যায়। আমার মনে হয় আর কোনো বলিয়ম আছে। আজকে আগের যুগের মানুষ মুসলমানদের চরিত্র দেখে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হতো, আর আজকে কিছু মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে যে বিধর্মী চাইতে আরো খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে এই ইলম শিক্ষার, দ্বীন শিক্ষার, কোরআন শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেই, এবং তাদের মধ্যে ঈমানদারদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, যারা আলেম হবে, কোরআনের শিক্ষা যে যত বেশি অর্জন করবে আমি আল্লাহ তাদের মর্যাদা আরো তত বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। উলামায়ে কেরামকে সম্মান করতে হবে, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে। উলামায়ে কেরামকে শ্রদ্ধা না করলে, সম্মান না করলে আপনি কোরআনের ইলম পাবেন না, হাদিসের ইলম পাবেন না, নবীর সুন্নাহ আপনি পাবেন না। আপনার হেদায়েতের জন্য কোরআন যেভাবে জরুরি, আপনার হেদায়েতের জন্য আলিমগুন সেভাবে জরুরি। আপনি কোরআন পড়ে বুঝবেন না, আপনাকে আলিম লাগবে। আলিম ছাড়া কোরআন বোঝাতে কেউ পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলি। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তোমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আলিম হও, কোরআনের জ্ঞান অর্জন করো, ইসলামের জ্ঞান অর্জন করো। কোন আলিমান, ইসলামী জ্ঞান অর্জন করে তোমরা আলিম হও। যদি আলিম হওয়া তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে আও মুতাআল্লিমান, কোন আলিমের ছাত্র হয়ে যাও, তার কাছে গিয়ে ইলম শিক্ষা করো যদি আখিরাতে বাঁচতে চাও। তাও যদি তোমার সম্ভব না হয়, আমি আলিম হতে পারলাম না, ছাত্র হওয়ার এখন আমার আর কোনো সুযোগ নেই, তাহলে আও মুস্তামিয়ান, আলিমের কথা মতো জীবন যাপন করো, আলিমের কথা মতো জীবন যাপন করো, তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবে। কারণ আলিম তো আর মন গড়া কিছু বলেন না। আলিম বললেন সুদ হারাম, ব্যবসা হালাল। আলিম বলেছেন, এই জন্য আপনি মেনে চললেন, সুদ খেলেন না, ব্যবসা বাণিজ্য করলেন, আপনি আখিরাতের সঠিক পথে চললেন, সিরাতে মুস্তাকিমে চললেন, জান্নাতের পথে চললেন। আলিম বলেছে বিদায় এটা হারাম সেটা হালাল, সেই জন্য হালাল হারাম, নাকি আল্লাহ বলেছেন বিদায় আলিম বলেছেন? আল্লাহ বলেছেন বিদায় আলিম বলেছেন, আর আপনি আলিমের কথা মানছেন, আপনি দ্বীনের উপর আমল করছেন। তাই নবী বলেছেন আও মুস্তামিয়ান, তার কথা মতো জীবন যাপন করো। আলিম যা বলবে কোরআন হাদিস থেকেই বলবে। তাই যদি আখিরাতে বাঁচতে চাও, তুমি আলিমের কথা মতো চলো। তুমি যদি এমন জায়গায় অবস্থান করো যেখানে তুমি আলিম হওয়া সম্ভব নয়, যেখানে আলিমের ছাত্র হওয়া সম্ভব নয়, যেখানে তোমার পক্ষে আলিমের কথা শোনাও সম্ভব নয়, যে আলিমের কথা মতো তুমি চলবে। আও মুহিব্বান, আলিমের ভালোবাসা তোমার অন্তরে রাখো। যদি আলিমের মহব্বত তোমার অন্তরে থাকে, আলিমের ভালোবাসাও তোমার অন্তরে থাকে, তবুও তুমি মুক্তি পাবে। এই চার শ্রেণীর কোন এক শ্রেণীতে তুমি যদি থাকতে পারো, আখিরাতে তুমি মুক্তি পাবে। ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম দলে যেও না, তাহলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। তাই আজকে বিশ্বজুড়ে একটা ষড়যন্ত্র চলছে, আলিমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করার জন্য। আলিমদের বিরুদ্ধে বিভিন্ন নাটক সিনেমা সাজানো হয়, যার মাধ্যমে আলিমকে একটা খারাপ চরিত্রের দ্বারা উপস্থাপন করা হয়। সাধারণ মানুষের, সাধারণ ইয়াং জেনারেশনের জন্য আলিমের এই লেবাসের প্রতি, আলিমের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে যায়। এটা আরো যা আন্তর্জাতিক শয়তানি ষড়যন্ত্র। দুই প্রকারের মানুষদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার এবং যারা আহলে ইলম, যারা ইলম অর্জন করেন, যারা দ্বীনি শিক্ষা গ্রহণ করেন, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। এই আলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীদের ওয়ারিস।
তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবীর যুগে যেভাবে নবীদেরকে সম্মান শ্রদ্ধা করার কথা, সেইভাবে পরবর্তী যুগে এই নবীদের কাজ যারা করবেন মানে আলিমগণ, তাদেরকে উম্মত এইভাবে শ্রদ্ধা সম্মান করা তাদের উপর আবশ্যক। আল্লাহ রসুল বলেছেন, তোমরা আলিম হও, নয়তো আলিমের ছাত্র হও, নয়তো তাদের কথা মতো জীবনযাপন করো, নয়তো তাদেরকে ভালোবেসে জীবনযাপন করো, তাহলেও তোমার মুক্তির পথ হবে। যদি পঞ্চম কোনো পথ ধরো, তোমার জীবনের ধ্বংস। আমি সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে আমার বক্তব্য শেষ করব, যেটা আমাদের মূল বুনিয়াদ। যে কথাগুলো আমরা যারা বক্তা মাঠে ময়দানে ওয়াজ করি, আমরা প্রতিটা মঞ্চেই এই কথাগুলো আমাদের বড়দের শিখিয়ে দেওয়া, আমাদের বড়দের নির্দেশে এই কথাগুলো বলার জন্য এই বাংলাদেশে কাদিয়ানির যে একটা তৎপরতা শুরু হয়েছে, যারা আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে তারা স্বীকার করতে রাজি নয়, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বের অনেক দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হলেও এই 54 বছরের বাংলাদেশে এখন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করা হচ্ছে না। আমাদের আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে, এই শেওলা বিয়ানীবাসীর পক্ষ থেকে আমাদের আজকের দাবি থাকবে, আগামীতে যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারা সংসদে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আইন বাস্তবায়ন করতে হবে। যদি আজকে দেখেন এই কাদিয়ানীরা তাদের আইডি কার্ডে তাদের ধর্ম লেখা ইসলাম, তারা কি মুসলমান? নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যারা নবী দাবি করবে তারা মৃত্যুক, তারা দাজ্জাল, তারা কাজ্জাব, তারা কাফির, তারা মুসলমানের কেউ নয়। তাদের আইডি কার্ডে বাংলাদেশে মুসলমান লেখা থাকে, অথচ তারা মুসলমান নয়। এর দ্বারা আমাদের কি ক্ষতি হচ্ছে দেখেন। বাংলাদেশের সরল প্রাণ মুসলমান মনে করতেছে এরাও তো ইসলাম ধর্মে নেই, সুতরাং হুজুররাও তো অনেক ভাগে বিভক্ত, এরাও একটা ভাগ আছে, তাদের অনুসারী হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইমান আমল সরল প্রাণ মুসলমানদের নষ্ট হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে। 2 নম্বর ক্ষতি হচ্ছে, তারা এই বাংলাদেশ থেকে যখন সৌদি মক্কা শরীফের হজ এবং উমরার ভিসা চায়, তখন বাংলাদেশের আইডি কার্ড দেখে তাকে ভিসা দিয়ে দেয়। সে তো মুসলমান, ইসলাম ধর্ম না, তার ধর্মের নাম ইসলাম লেখা, সেখানে হিন্দু কোনো ব্যক্তিকে সেই উমরা হজের ভিসা দেওয়া হয় না, বৌদ্ধকে দেওয়া হয় না, অমুসলিম কোনো ব্যক্তিকেই দেওয়া হয় না। কিন্তু এই অমুসলিম কাদিয়ানীরা বাংলাদেশের এই আইনের ফাঁকে তারা আমাদের এই হজ উমরার ভিসা নিয়ে তারা আল্লাহর পবিত্র ঘরকে তারা নাপাক করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাত ধরে গিয়ে তারা বিয়াদবি করছে, নবীর রওজাকে তারা নাপাক করছে। তাই নবীর রওজার কাছে যেতে তাদের বন্ধ করে দিতে হবে, বাইতুল্লাহ ঢোকার জন্য তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের সরল প্রাণ মুসলমানদের ঢোকা দিয়ে ইমান আমল নষ্ট করার জন্য তাদের এই কার্যক্রমকে বাংলাদেশে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার একটাই পথ, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। আল্লাহ পাক যা কিছু আলোচনা করলাম এবং শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. الله أذكر تفسير محفل كريم قبول فرو। আল্লাহ এই এলাকার হেদায়েতের উসিলা বানিয়ে দাও, এলাকাবাসীদের অন্তরের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দাও। আল্লাহ সবাইকে দ্বীনি শিক্ষার প্রতি আকর্ষণ তৈরি করে দাও। আল্লাহ কোরআনের শিক্ষা শিক্ষিত বানিয়ে দাও। মওলা এলাকার সকল মানুষকে দিনদার বানিয়ে দাও। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন এই এলাকার মুর্দেগান, মওলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই তাফসীর মাহফিল যারা আয়োজন করেছেন, দেশ ও প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, মওলা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল ফরমাও। আল্লাহ তাদেরকে আখিরাতে নাজাতের উসিলা এবং জরিয়া হিসেবে এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও।
আল্লাহ দুনিয়া জীবনে যতদিন হায়াত দিয়েছো মাওলা তোমার ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলার তৌফিক আদা ফরমাও। হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, ইমানের হাতে দুনিয়া দিকে উঠিয়ে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।